হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুসংবাদ রয়েছে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এইমাত্র। দেখো, বর্তমানে রাজ্যের যে অবস্থা, রাজ্যে কোনো নিয়োগ নেই, কিন্তু সেন্ট্রালে প্রত্যেক মাসে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান বার হচ্ছে, প্রত্যেক বছর নিয়োগ হচ্ছে, ভালো মতো শূন্যপদে নিয়োগ হচ্ছে। তো তোমাদের এলডিসি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে। বাংলা ভাষায় পরীক্ষার চিন্তা নেই, ফুল দমে প্রিপারেশান করো। পুরো ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস বলবো, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কীভাবে কি সিলেকশন করা হবে সমস্ত কিছু পুরো ভিডিওটা দেখো অফিসিয়ালি নোটিফিকেশান সহ বলবো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2025, ঠিক আছে। তো এখানে ডেটটা দেখতে পাচ্ছ, অনলাইনে আবেদন তোমাদের যে 23/6/2025 থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ আজকে থেকে 18/7/2025 অনলাইনে আবেদনের লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো তারপরে দেখো, তোমাদের এখানে বলেছে যে তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অনলাইনে আবেদন করার সময়, তোমাদের 23/7/2025 থেকে 24/7/2025 মধ্যে তোমরা ঠিক করতে পারবে। তোমাদের যে এক্সাম, ঠিক আছে, প্রথম যে এক্সাম হবে কম্পিউটার বেস, সেটা 8/9/2025 থেকে শুরু হবে এবং 18/9/2025 শেষ হবে এক্সাম, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিয়েছে। বেতন দেখো, ভালো মতো একটা বেতন তোমাদের দেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি জুনিয়র, তোমাদের অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের টোটাল বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পার মান্থ তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর ডিইওর ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি গ্রেড এর ক্ষেত্রে 25,000 থেকে 81,100 টাকা বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে। এখানে ভ্যাকান্সি, টেন্টেটিভ ভ্যাকান্সি বলেছে 3131টি কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ 3131টি ভ্যাকান্সি তোমাদের কিন্তু রয়েছে। ভালো একটা শূন্যপদ কিন্তু রয়েছে এবং তোমাদের এখানে সমস্ত কিছু ইন ডিটেলস বলে দেওয়া রয়েছে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তোমাকে, তবে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো, এজ 1/6/2026 হিসাবে তোমাদের বয়স হিসাব করা হবে। 18 থেকে 27 বছর হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা যদি SC/ST হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় যেমন পাও তেমনটাই কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের এখানে সমস্ত কিছু এক্সপ্লেন করে বলে দেওয়া রয়েছে, আমিও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কি বলেছে দেখো, এডুকেশান 1/6/2026 হিসাবে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে তোমাদের 12 পাস করতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, তোমাদের ম্যাথ থাকতে হবে। আর তোমাদের এলডিসি এবং জেএসসি যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে তোমাদের সিম্পলি 12 পাস হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। সিম্পলি 12 পাসও এবং সায়েন্স থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে দুটোর ক্ষেত্রে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, এই যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদেরকে 100 টাকা আবেদন ফি লাগে, ঠিক আছে। 100 টাকা আবেদন ফি হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিম্পলি 100 টাকা ফি, অনলাইনে আবেদন ফি কিন্তু তোমাদের লাগে। এডিটিং উইন্ডো বললাম 23/7 থেকে 24/7 তোমাদের এখানে বলে দিয়েছে। এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে সেটা এখানে বলে দিয়েছে। আমাদের কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল রয়েছে। এগুলোতে কিন্তু তোমার যে এক্সাম সেন্টার সেটা কিন্তু রয়েছে। তারপরে দেখো, এখানে বলেছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশান, তোমাদের টিয়ার 1 এবং টিয়ার 2 এভাবে নিয়োগ করা হবে। তো প্রথমেই যেটা টিয়ার 1 হবে তোমাদের, সেটা ইংলিশ থাকবে 50, জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে 25, এখানে 50টি নম্বর থাকবে। ম্যাথ থাকবে তোমাদের 25 এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 25। টোটাল 50 করে 200 নম্বর পরীক্ষা, 60 মিনিট তোমাদের কিন্তু সময় থাকছে, ঠিক আছে। এটাতে কোয়ালিফাই করলে তোমাদেরকে কিন্তু তারপরে ডাকা হবে যে তোমাদের কি বলে টিয়ার 2 এর জন্য। তো এখানে তোমাদের কী কী থাকছে এখানে ভাগ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সমস্ত কিছু রিজনিং থেকে শুরু করে 30 করে 60 থাকবে, টোটাল 30 × 80, প্রত্যেকটাতে 3 নম্বর করে থাকবে এবং এখানে 1 ঘন্টা কিন্তু সময় থাকছে তোমাদের। তারপর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এভাবে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে। নেগেটিভ মার্কিং থাকবে 0 পয়েন্ট, অর্থাৎ 2টি ভুলে 1টি নম্বর কিন্তু তোমাদের এখানে কাটা যাবে। তো এইভাবে মোটামুটি তোমাদের কিন্তু সমস্ত কিছু সিলেকশন প্রসেস করানো হবে। তো তোমরা অবশ্যই চাইলে আবেদন করতে পারো, ভালো একটা সুযোগ। রাজ্যের অবস্থা বেকার, একদম বাজে অবস্থা রয়েছে, তো তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এই ছিল মোটামুটি ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।